নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও সহ ফ্যামিলি নিয়ে সুস্থ আছি আর ভালো আছি। আজকে আমি চলে এসেছি সকাল সকাল কুমড়ো খেতে। কুমড়ো খেতে কী তুলি না তুলি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি একা এসেছি, কারণ ফার্স্ট সকালে চলে এসেছি তো। আর অ্যাকচুয়ালি বাড়িতে মা বোনদের সকালবেলায় অনেক কাজ থাকে, তাই মাকেও আনতে পারলাম না আর দিদিকেও আনতে পারলাম না। সকাল সকাল আমি একাই চলে এসেছি। তাহলে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমি কুমড়ো খেতে এসেছি কুমড়ো ফুল তুলতে। তা অলরেডি কুমড়ো ফুল তোলা আমি শুরু করেছি। ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা আমার একটা বন্ধু জমি। তা বন্ধু কালকে আমাকে বলছে যে দাদা এরকম আমার জমিতে কুমড়ো ফুল হয়েছে। আমি বললাম ভাই তাহলে কোনো ব্যাপার নয়, কালকে আমি তোমার খেতে কুমড়ো ফুল তুলতে যাবো। তাই দিকে দেখুন আমার বন্ধু কুমড়ো ফুল তুলছে। এই যে কুমড়ো লাগিয়েছো এটা কতদিন হলো? প্রায় 1.5 মাস। 1.5 মাস। আর 1.5 মাসের মধ্যেই ফুল চলে এসছে, আর অনেকটা জালি ফলে চলে এসছে। এই সময় মানে কি কুমড়ো জালি আসছে দাদা বলছে, আর কিছুদিন পর জালি কুমড়ো পাওয়া যাবে, সবাই ধরতে শুরু করছে না? আচ্ছা দেখুন বন্ধুরা, এই সবে কুমড়ো জালি এসছে, খুব ভালো জাতের কুমড়ো। এটা মোটামুটি কুমড়োটা হতে অনেক দিনই টাইম লাগবে। তা অপেক্ষায় থাকলাম, কুমড়ো দিয়ে আবার নতুন রেসিপি করবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কুমড়ো জালি ধরেছে, আর আস্তে 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 বড় হচ্ছে। দারুণ সুন্দর, একদম প্রিয় দেশি কুমড়ো এটা। ভাই এই কুমড়ো লাগিয়েছো, আর কি কি ফসল আছে তোমার? আচ্ছা লাগাইছিলাম অনেক কিছু, তো কিন্তু বেরোয় নাই জলের জন্য, বৃষ্টির জন্য। হ্যাঁ, তারপর হনুতে খেয়ে নিয়েছে। আচ্ছা হনুতে? হ্যাঁ মানে হনুর প্রচুর উৎপাত। হ্যাঁ, হনু মানে প্রচুর। আচ্ছা, তাই এখানে ভাই বলছে হনুর খুব উৎপাত। আর বৃষ্টিতেও অনেক কিছু সবজি লেগেছিল, নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, কালকে আমাকে খবর দিয়েছিল যে দাদা আমার খেতে কুমড়ো লাগিয়েছি, কুমড়ো ফুল এখন হচ্ছে, যা একটু তুমি নিয়ে এসো বাড়ি খাওয়ার জন্য। তাই আমি আজকে সকাল সকাল চলে এসেছি, আর দাদাকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি কুমড়ো খেতে। অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে, আর দিদি আর মা হয়তো ওদিকে বাড়ির দিকে ওই, যাই হোক এখন তো মানে কি মা বোনদের কাজ, বাড়ির ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, অনেক কিছু না, যেটা মানে কি আমাদের পারিবারিক কাজ হয় সকালবেলায় কাজ। যেমন আমাদের কাছে হচ্ছে সকালবেলায় যারা আমার চাষি মানুষ হলে সকালে একটু মাঠ ঘোরা, কি না? আর যার যেমন কাজ, যারা গাড়ি চালায় তারা সকালবেলায় গাড়ি ফার্স্টে ধুয়ে নেয়। হ্যাঁ, মানে সকাল থেকে উঠেই সবার কর্ম সবাই করে। যাই হোক, অনেকগুলো ফুল তোলা হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা কথা বলতাম তোমাকে, একটা জালি দিয়ে কুমড়ো দাও। ঝালি কুমড়ো? হ্যাঁ, দেখি যদি থাকলে, কারণ আমার মা না খুব সেদ্ধ খায়। মায়ের জন্য একটা দাও, ওটা ফুল দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। মায়ের জন্য আমি কুমড়ো ক্ষেত থেকে একটা জালি কুমড়ো নিয়ে যাব, তাই একটা পছন্দ করেছি আমি। খুব সুন্দর করছি জালি কুমড়ো, একদম ওরা থেকে আমি কেটে নেবো। সুন্দর একদম সেদ্ধ, খুব ভালো হবে। আর কুমড়ো সেদ্ধ মা খুব ভালোবাসে, তা মায়ের জন্য এটা। তা সকালবেলায় মাঠে এসে কুমড়ো খেতে ফুল তোলা আমার কমপ্লিট। এখন যাবো বাড়ির দিকে, একদম ডাইরেক্ট রান্নাঘরে, আর মায়ের হাতে মা কি বানাবে ডাইরেক্ট আমাদের দেখাবো। চলো। দাদাই 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 তা বন্ধুরা, আমি সকালবেলায় মাঠে গিয়ে কুমড়ো ফুল আর মায়ের জন্য একটা জালি কুমড়ো নিয়ে এসেছি।
কারণ মা জালি কুমড়ো ভাপা মানে খুব ভালোবাসে খেতে। দেখি মা কি করছে। কিরে তুই আপনি কি করছিস? চা খাবে? ধরো, একদম টাটকা। আমরা একটা বন্ধু জমি থেকে নিয়ে এসছে। এই নাও, ভালো লাগছে তো। ধরো ধরো, ভালো লাগছে না? মা তুমি না খুব ভালো খাও সেদ্ধ কুমড়ো জালে। এই না তোমার জন্য নিয়ে এসছি মাঠ থেকে। এটা সেদ্ধ করে ইয়ে করবো, সেদ্ধ করে একটা নতুন রেসিপি বানাবো। সেদ্ধ করে কি বানাবা? সেদ্ধ করে যেমনি রাখা হয় সেদ্ধ করে আচ্ছা এটা বানাবো। আচ্ছা, মা বলছে কুমড়োটাকে সেদ্ধ করে মাখা বানাবে, যেমন আমরা আলু সানি, তাই তো? সেরকম ভাবে। আচ্ছা দিদি, কুমড়ো ফুল দিয়ে কি বানাবে? বড়া বানাবো। কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবে? আচ্ছা, কুমড়ো ফুল দিয়ে বড়া আর কচি কুমড়ো দিয়ে সেদ্ধ দিয়ে মা বানাচ্ছে ছানা। কুমড়ো ছানা। দাদাই क्या खाएगा रे? দাদাই क्या खाएगा? সব খাবে, খাবে না এরকম কিছুই না। দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে। আরে তুই দুষ্টু হয়ে গেছিস দাদাই? তুই দুষ্টু হয়ে গেছিস? দাদা কি বলছে? তুই ওখানে দুষ্টু হয়ে গেছিস? তুই হিরো তো, তুই তোর চুলগুলো কি হয়েছে রে? দাঁড়া, আজকে তোকে ন্যাড়া করবো। ভয়ে পড়ে যাবে এখন। দাদা পাট, ওকে বসতে দাও না। হিরো হিরোই থাকবে। বেশ, তাহলে রান্না বান্না করো নাকি? ভাতটা তো বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে আসছে, এবার কুমড়ো ফুলগুলো বাছতে হবে। হ্যাঁ, আর এটাকে ভাতটা দিয়ে দাও। প্রথম হবে। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা তো বেশি হয় নাই, হয়ে যাবে তো। কচি কুমড়ো, জালি কুমড়ো হয়ে যাবে। বান্দর একটা দুষ্টু ছেলে। তুই একটা বাজে ছেলে, বাজে ছেলে, সবাইকে মার দিস, গাল দিস। দিদি, এই পাবলিকগুলো পাত ছাড়ি নে। এই পাবলিকগুলো, যে পাবলিকগুলো আছে না, পাবলিক ছেড়ে নে। তারপরে এইখান থেকে এটাকে ইয়ে করে নে। তারপরে এই শ্বাসটার ভিতরে এই যে অংশটা আছে না, এটা বেরিয়ে যাবে অটোমেটিক। সুন্দর হবে ছাড়া। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই ফার্স্টে পাবলিকগুলো ছাড়তে হবে। ও বলছে পা খাবে। তুই পা খাবি? হ্যাঁ, তুই পা খাবি? আরে দাদাই, পা খাবি? মস্তান মস্তানি থাকবে, এটা সামলানো যাবে না। সেদ্ধ হওয়ার জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। এটা দু ফালি করে দিই, নাহলে সেদ্ধ হবে না। বা ধুইয়ে নিচ্ছি ভাতের মধ্যে। কুমড়ো ফুলগুলো পাপড়ি খুব সুন্দর আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। ফুলগুলো সুন্দর ধুয়ে নিয়েছি। মা বলছে কুমড়ো ফুলের পকোড়া বানাবেন, তাই মামাকে বললো যে ফুলটা কুচি কুচি করে কেটে নাও। আমি কুচি কুচি করে নেব। মা যদি পকোড়া বানাবে, বেসন দিয়ে দিয়েছি থালার মধ্যে। এখন একটু চাল গুঁড়ি দেবো, স্বাদ মতো লবণ, হলুদ, কালো জিরে। এবার এটাকে আমি মিশ্রণ করে নেব। একটু একটু করে জল দিয়ে আমি বেসন আর চালগুড়ি মেশাবো। এবার কুমড়ো ফুলগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব।
এবার এটাকে আমি হাতে করে মিশ্রণ করে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেবো। আগুন জ্বলে গিয়েছে, কড়াইটা আমি বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা আমি ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা ছাড়বো। দেখুন সুন্দর হয়ে গেছে, এবার বড়া কটা নামিয়ে নেব। বড়া ভাজা তেলে আমি মাছটা ভেজে দিচ্ছি। এবার মাছ ভাজা তেলে আমি ফোড়ন দেব, গোটা জিরে আর গোটা লঙ্কা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে, এবার জল দেবো। দেখুন ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছটা দেওয়ার পর খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট। দিদির আমার খেতে বসে গিয়েছে, আমি একটু পরে খাবো। মার দিদি আগে খাবার দিই। এই না মা, আমার হাতেই বানানো, তোমার হাতেই বানানো কুমড়ো ফুলের বড়া। আমাকে বেশি দিও না ভাই, আমি আগে খেয়ে নিয়েছি। ও তুমি আগে খেয়েছো? হ্যাঁ, চারটে না আর একটা না? অনেক হয়ে যাচ্ছে। এই না মা, তোমার সব থেকে পছন্দের জিনিস কি বলো তো? কুমড়ো সিদ্ধ। হ্যাঁ, তোমার পছন্দের জিনিস। আর দিদিকে অল্প দিই, আর ভাগ্নের জন্য অল্প, আর আমার জন্য অল্প। আর আমার হিরো আছে না, ওইটা ঝাল আছে না, হিরোকে দেওয়া যাবে না। ঝোলটা দাও। আগে ওটা টেস্ট করো। মাছের ঝোল থেকে বলছে মা ঝোলটাকে দাও। কুমড়োটা সুন্দর হয়েছে, সিদ্ধ কুমড়োটা ভালো হয়েছে না? একদম পুরো জালি কুমড়ো না? এরপর যখন যাবো না তোমার জন্য আবার একটা নিয়ে আসবো। আমার বন্ধুর জমি তো, অসুবিধা নেই। এইটা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে যদি দেওয়া হয় না, অপূর্ব স্বাদ হয়। দারুণ লাগে না? ও হো হো, ভুলে গেছিলাম। তা বলো কুমড়ো ফুলটা কেমন হয়েছে? মাছের রান্নাটা খুব ভালো হয়েছে। মাছ রান্না ভালো হয়েছে? সেন পেয়ে না খেয়ে? সেন পেয়ে? আচ্ছা আচ্ছা। না বাবা, তোমাকে মাছটা আমি দিয়েই দিই। কেন এতক্ষণ ধরে অধৈর্য দিচ্ছ না? না না না, কত অধৈর্য হয়ে থাকবে? বাস দেখছো তোমার ওর নজরটা মাছের দিকে, না তোমাকেও দিয়ে দিই। না, আমার গরম আছে। জলটা দাও, বাস আর লাগবে না বাবা। খুব ভালো হয়েছে। এখনো গরম আছে হয়।
মায়ের রান্নাটা ভালো হয়েছে, কম মশলা, কম তেল দিয়ে। আমার খেতে ইচ্ছে হচ্ছে না আমাদেরকে দেখে। আমার লোভ লাগছে, তোমরা খাও, আমি একটু পরে আমি খাচ্ছি। মাছটাই ভালো হয়েছে, কুমড়ো ফুলের বড়াটা ভালো হয় নাই। হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর কুমড়ো সেদ্ধটা ভালো হয় নাই, ওগুলো কোনো নাম নাই, ও মাছটাই ভালো। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো আমার দিদি কোন দিকে বেশি চয়েস। ও মাছ থাকলে আর কোনো কিচ্ছু আর দরকার লাগবে না। ভালো লাগছে, আজকে মাছের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? সকাল থেকে মাঠে গিয়ে কুমড়ো ফুল নিয়ে এসে আর জালি কুমড়ো নিয়ে এসে মা কুমড়ো ফুল দিয়ে কুমড়ো বড়া বানিয়েছে আর কুমড়ো জালি দিয়ে সিদ্ধ করেছে, আর সঙ্গে ছিল মাছের ঝোল। তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে